ও ভাইল মুরব্বিয়ল, চুল সাদাও গিয়ে, দাড়ি সাদাও গিয়ে, চকুর বরদ্দ সাদাও গিয়ে, ওয়া বিসুন্নির হজ্জার কতদিন করিবেন? মোহাব্বত করে হইম, আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করে হইম। খবরত মধ্যে প্রশ্ন ন করিব, ওয়া বিনে সুন্নিন প্রশ্ন ন করিব। ইন তো বেঈমান হলে মুসলমান হলর একতা নষ্ট করি বললাই, মুসলমান হলর গোলাম বানারে আই বললাই, মুসলমান হলর শক্তিরে দমাই ফেলে বললাই, মুসলমানের ভিতর ফাটাফাটি দলাদলি বেড়াই দিয়ে দে। আর ওয়াবি সুন্নির ইন লইয়ে বাড়াবাড়ি সহ্য ফসাদ নগরি গম। আর ব্যাগুণত টার্গেট হইয়ে দে হুকুম মান্যম আল্লাহর তরিক হইব দে, নবীর বাক্য হইব দে ইমাম আবু হানিফার, ইয়ার বাদ দিয়ে আর না জানি। এভাবে করি সমস্ত সহ্য ফসাদ বাদ দিয়ে রে আল্লাহর হুকুম নবীর তরিকায় মানি বললাই। ব্যাগুণের তৌফিক দান করক, বড় করে খ আমিন। আল্লাহ হতাই তোমার হাতে নবীজিবে ফাটাই মিন আনফুসিকুম, তোমার ভিতর তুন ফাটাই। তার মানে আর নবী সৃষ্টিগতভাবে মানুষ। দূর যদি সাজ করে দিই খালি এবেন না, এটা দোয়ানোর মধ্যে উল্টে ফেলে মল হইবে, দেখছেন না নবীর মানুষ হোক এই সাধারণ কেন বিষয়। আর নবী সৃষ্টিগত হিসাবে মানুষ, সিফতে হেদায়ত হিসাবে শুধু নূর নয়, নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। আর হজ্জা আছে না সব পৃথিবীতে আল্লাহ যত মখলুক সৃষ্টি করিয়ে সবচেয়ে সেরা সৃষ্টি বস্তু কি? সৃষ্টির সেরা জীব কি? পৃথিবীর আল্লাহ যত কিছু সৃষ্টি করিয়ে শ্রেষ্ঠ জীব যদি মানুষ হয়, তো শ্রেষ্ঠ নবী বেড়ে শ্রেষ্ঠ জীবত রান হরিব না। আহলে কি হল কোরআন হাদিসের দলিল যদি অবাই বুঝত নয়, নিজের বিবেকত প্রশ্ন কর না। সৃষ্টি জগতত যদি মানুষ সেরা জীব হয়, নবী অলর ভিতর জীবে সেরা আইবে, মানুষ বান হরিব না। তবে খবরদার, আর নবী মানুষ ঠিক আছে, আর নান সাধারণ মানুষ নয়, অনর মতো সাধারণ মানুষ নয়। আর নবী মানুষ ঠিক আছে, আর মতো সাধারণ মানুষ নয়। আর নবী ঈদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাহ। ইয়ার নবীর আর নান মানুষ কইতি না, ই বুঝিয়ে উঠতে তোর ফরজে আবার আর নইলে তুমিও গুণাগার হইবা গেল দি, আইও গুণাগার হইব, বুঝই না জানি দিয়ে নলে। হ্যাঁ, আর নবী মানুষ দে আর নান না। এই যে দীর্ঘক্ষণ অনল্লাহ কথা হইলে মনরাল্লাই যে বসতি গাড়িত বইয়নোর পরে একটা গামি গিয়ে ওই দিন দেলে নাকত মধ্যে লগিলে আর গামত তুন বাস উঠে না সুন্দি উঠে, ওনারা তো খুশবু উঠো আল্লাহ তো না হত দে। আর নবীর আর নাম কেন মানুষ কইবে? এই বিয়া তুমি করা যেত না, ওরা শিখে না। আর নবী মানুষ, আর নাম সাধারণ মানুষ নয়। ও ভাই মাইকের মারো কথা আওয়াজ দুজার সাধারণ মানুষ হলে বিভ্রান্ত ন করিবেন, খুঁজা লাগাই নদিবেন, আর বিয়ে ভাড়া অপবাদ নদিবেন, আর বিয়ে ভাড়া ভুল তত্ত্ব মানুষ হলর নদিবেন। অনেক ব্যস্ত মানুষ, হাজর মানুষ হাম খরচ ব্যাগিন সারি অনর সামনে আইরে একখান সডর ওর বই থেকে দে ইতেরারে কি আল্লাহ বিভ্রান্ত করার, ইতেরারে কি আল্লাহ গুমরা করি বেল্লাই চেষ্টা করার। আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করি হইম। আর এখনো দিন আর নবীরে সাধারণ মানুষ ন হই, আগো ন হই, এখন আগো ন হই, এখনো ন হই, সামনে ন হইম। আর নবী অসাধারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাহ। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدقت يا رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মোহাব্বত ভালোবাসা লই মসজিদে আহমদর মাঠ প্রাঙ্গণত আজিয়ার এই মুবারক মাহফিলত আর মতো নগণ্য যোগ্য ব্যক্তি সহ আনারা প্রত্যেকের উপস্থিত হইবার তৌফিক দান করি। আনারা প্রত্যেকে আল্লাহর হাতে কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান সামনে হইব, বিশেষ করে আর আগদি বৈলসরি জামিয়া মিল্লিয়া আজিজিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক তরুণ আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা রকিবুল ইসলাম চাটগামী দামাত বারাকাতুহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করি। আর পরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করি। আয় আনোরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সূরা তওবার সর্বশেষ আয়াতের আগর আয়াত বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব।
এই আয়াতিবেদ মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে লাকাদ জাআকুম রাসূলুন আল্লাহ তোমার কাছে ওগো বড় রসুল আগমন করবি। রসুলুন লামত জিবে তনবিন আছে বা আত-তনবিনু লিত-তাযীম আই রসুলুন আযীমুন, বড় একজন রসুল আমি আল্লাহ তোমার হাসে ফাটাই। এবার কেমন বড়? জিবাই জমিন তুতা কদম বাড়াইলে সুজা আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। এবার কেমন বড়? জিবাই জমিনত বইরে শাহাদত আঙ্গুল এভাবে উঁচু করি এভাবে ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকুরা ওই দুই ফারত ফরি যায়। এবার এমন বড় রসুল জিবাই জমিনত বইরে মুস্কি হাসি দিলে জান্নাত তো ফুল ফুটে যায়। এবার এমন বড় একজন রসুল জিবাই জমিনত বইরে রাগান্বিত হইলে জাহান্নামের আগুনের তাপ বাড়ি যায়। এবার এমন বড় রসুল যেই রসুল দুনিয়াত আইবার আগতে এই রসুলের উপর ইমান আনি উম্মত বনি গিয়ে দিলে অনেক। পৃথিবীর যত নবী রসুলগণ আল্লাহ দুনিয়াত পাঠাইয়ে ইতারা উম্মত ফাইয়েদের দুনিয়াত আয় বুঝা ভরা করি বোধ ফরে, কিন্তু আর নবী তার ব্যতিক্রম। আর নবী দুনিয়াত আইবার আগতে বহু মানুষ আর নবীর আগমনের সুসংবাদ আসমানি কিতাবত পাই আর নবীর উপর ইমান আনি হইলে সুবহানাল্লাহ। শুধু তা নয়, পৃথিবীর যত নবী রসুলগণ দুনিয়াতে আল্লাহ ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণরে আল্লাহ দায়িত্ব দিয়ে দে, হে আদম, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, সমস্ত নবী রসুলগণরে আল্লাহ জিম্মাদারি এবং দায়িত্ব দিয়ে দে নিজ নিজ গোত্রর হাসে যায় আমি আল্লাহর দাওয়াত দিবে, তোমার রেসালতর দাওয়াত দিবে, পাশাপাশি শেষ জামানাত নবী আখিরুজ্জামান আগমন করিব দে ইয়ানোর প্রচারও তোমরা করিবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আর নবীরে দুনিয়াত ফাটাতে শেষে কিন্তু আর নবী হত হইতে নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম এখনো সৃষ্টি নয়, পানি এবং মেডির মাঝখানে, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর কাছে নবী হিসেবে সাব্যস্ত। সুবহানাল্লাহ। শুধু তা নয়, সমস্ত নবী রসুলগণরে আল্লাহ নবুয়তি তাজ মুকুট পরাইবার আগে আল্লাহ ব্যাগুণোত্তন ওয়াদা লইয়ে প্রতিশ্রুতি লইয়ে সমাবেশ করিয়ে এবারে হয় যে নবী সমাবেশ। কি সমাবেশ হব? বেগুন না হয় নবী সমাবেশ। কর্মী দিয়ে রে গল্লি বেড়া হয় যে কর্মী সমাবেশ, যুবকল দিয়ে রে গল্লি বেড়া হয় যে যুব সমাবেশ। ইয়া আল্লাহ রুহানি জগতের মধ্যে সমস্ত নবী রসুলগণ বেগুনের লইক সমাবেশ করিয়ে ইবার নাম নবী সমাবেশ। ইবেদ কি হই আল্লাহ সমস্ত নবী রসুলগণ ব্যাগুণোত্তন আল্লাহ প্রতিশ্রুতি অঙ্গীকার ওয়াদা লইয়ে দে, তোমরা প্রত্যেকেই নিজ নিজ গোত্রের হাসে দাওয়াত দিবে। তোমার ভিতরে অনেকেই যদি শেষ জামানার নবীল্লাই সাক্ষাৎ হয়, তোমার নবুয়তি তাজ মাথাত্তন খুলি শেষ জামানার নবীর উপর ঈমান আনি সেই নবীর ধর্ম প্রচারে তোমরাই সহযোগিতা করিবে। কোরআন শরীফে আল্লাহ ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা
সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়ায়ে কেরামলতুন ওয়াদালর প্রতিশ্রুতিলর আদম তোমার সফিউল্লাহ বানাইম, নূহ তোমার নজিউল্লাহ বানাইম, ইব্রাহিম তোমার খলিলুল্লাহ বানাইম, মূসা তোমার কলিমুল্লাহ বানাইম, ঈসা তোমার রূহুল্লাহ বানাইম, দাউদ তোমার খলিফাতুল্লাহ বানাইম, সুলাইমান তোমার হাইবাতুল্লাহ বানাইম, ইয়াকুব তোমার সফিউল্লাহ বানাইম, ইউসুফ তোমার নবিউল্লাহ বানাইম, ইসমাইল তোমার জবিহুল্লাহ বানাইম। সমস্ত নবী রাসূলগণরে আল্লাহ নবুয়তের তাজ পরিধান করাইবার আগে ব্যাগুণত্বন ওয়াদালর তোমার ভিতরে যদি খনকিয়াই নিজ নিজ গুত্রর হাসে দাওয়াত দিবে আদে সেই দাওয়াতের মধ্যবর্তী সময়ে আমার শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাক্ষাৎ হয় লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না তোমরা সেই নবীর উপর ঈমান আনি সেই নবীর ধর্ম ইসলাম প্রচারে তোমারও সহযোগিতা করিবে। সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमये दाबू दमे जिनका तराना था, वो आए गिरिये याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आजम पे उजाला था। समस्त नबी रसूलगणरे अल्लाह नबुवती दायित्व ताज परिधान कराइবার আগে আল্লাহ প্রতিশ্রুতি লইয়ে দে তোমরা আয় আল্লাহর দাওয়াত আর একত্ববাদের দাওয়াত যেন দিবে, রেসালতের দাওয়াত যেন দিবে, শেষ জামানার নবী আগমন করিবে দে ইয়ানোর হত তোমরা হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর যত মানুষ পরিচিতি লাভ করি কি দুনিয়াতে আইবার আগে হইছে নাকি আইনের পরে? হ্যাঁ, আগে আগে হারা হন চিনেন আয় আইবার আগে আর হন চিনেন আর ভাই মাহবুব সাহেব দুনিয়াতে আইবার আগে এবার হন চিনেন। হ্যাঁ, বাসকালীর মৌলানা জহির সাহেব ইবের আনারা চিনেন তো দুনিয়াতে আইবার আগে হইছে না? ইসা হুজুরের রেখা দুনিয়াতে আইবার আগে কি ছিলেন না? এই বাসকালীর কৃতি সন্তান জাম ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস প্রধান মুফতি উস্তাজুল উলামা উস্তাজুল আসাতিজা আল্লামা শাইখ মুফতি শামসুদ্দিন জিয়া হাফিজাহুল্লাহ হুজুরের আনারা দুনিয়াতে আইবার আগে হইতে চিনেন না? তাহলে পৃথিবীর যত নামি দামি মানুষ আছে ইতারার পরিচিতি দুনিয়াত আইবার আগে নামাজ এন হনা কে আছে না জিবে দুনিয়াত আইবার আগে হইতে পরিচিত আছে না? হজন আর নবীর সুবহানাল্লাহ। আল্লাহ ইয়ান হদ লাকাদ জাআকুম রাসূলুন
বড় একজন রসুল তোমার হাসা আগমন করি কি ইবে বড় দেখ কেমন বড় আল্লাহ কোনো বড় না আমাদের সারা পৃথিবীর যত সাধারণ মানুষ আছে ব্যাগ গুণের যদি এক ফাল্লাত রাহা যায় অজ্ঞ আল্লাহর অলির সমান হইব না। আর নাম যদি গাদা গুড়া দুনিয়ে বরফুর হয়ে গই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সমান হইব না। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির সমান হইব না। শিহাবুদ্দিন নকশবন্দির সমান হইব না। তাহলে সারা পৃথিবীর সাধারণ মানুষ বেগুন বরফুর গেলই অজ্ঞ আল্লাহর অলির সমান নয়। সারা পৃথিবীর সমস্ত আউলিয়ায়ে কেরামে যদি বরফুর জাগই খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, বাহাউদ্দিন নকশবন্দি, শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, খাজা মুঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, জুনাইদে বাগদাদি, বাইজিদ বুস্তামি, নিজামুদ্দিন আউলিয়া, ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমামে মুসলিম, ইমামে তিরমিজি, ইমাম আবু দাউদ, সারা পৃথিবীর সমস্ত আউলিয়ায়ে কেরাম ব্যাগুণ যদি একত্রিত হয় আল্লাহ নবীর সোহবত প্রাপ্ত গুরামিকে সাহাবীর সমান হবে কি না? না সারা পৃথিবীর মানুষ ব্যাগুণ এক পাল্লাত দিলে বরফ হিসাবে সমান হইব। সারা পৃথিবী যদি বরফ হিসাবে বরফুর হয়ে যায় আর নবীর সোহবত প্রাপ্ত অজ্ঞ গুরামিকে সাহাবীর সমান হইব না। সদাহাজ আরাশিবিলিও সদাহা জুনাইদ, সদাহাজ আরাশিবিলিও সদাহা জুনাইদ, খাকে পায়ে বুহুরাইরা কাইরসত। সদা হাজারা মানে লক্ষ লক্ষ, শিবিলি মানে শিবিলি নোমানি, জুনাইদ মানে জুনাইদে বাগদাদি। সারা পৃথিবীত লক্ষ লক্ষ শিবিলি নোমানি জুনাইদে বাগদাদি এক জায়গাত রাহিলে আল্লাহর পয়গম্বরের সোহবত প্রাপ্ত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অথবা অন্য আরেকজন সাহাবী যুদ্ধের ময়দানত গিয়ে যেই গুড়া লইরে গিয়ে গুড়ার ঠ্যাঙর নিচে যেই দুল বেজে দুলুন যদি এক জায়গাত দিয়া যায় লক্ষ লক্ষ জুনাইদে বাগদাদি, শিবিলি নোমানি, মুঈনুদ্দিন চিশতি আউলিয়ায়ে কেরামরে আরেক ফাল্লাত দিয়া গেলে আবু হুরায়রা যুদ্ধের মাঠত গিয়ে সেই মাঠত যাইবার পথে ঠ্যাঙত মধ্যে দুল বেজে দুলুনের দাম আল্লাহর হাসে অনেক বেশি। সুবহানাল্লাহ। কিয়া হযরত সাহাবায়ে কেরাম জান্নাতত যাইবল্লাই শুধু আর নবীর সোহবত পাইয়ে দিয়া নেই যথেষ্ট, আর কিছু না লাগে। আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ জান্নাতের ওয়াদা করি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। ও কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ জান্নাতের ওয়াদা করলেন। হিয়া হদিতেরা আন নবীর সোহবত পাই এমন দাম হইয়ে দে বললে সমস্ত নবী রসুলের সংখ্যা কত? নবী রসুল হজন 1,24,000 বেদর হজন 1,24,000। আর নবীর সাহাবীর সংখ্যা কত? না 1,24,000। সাহাবীর সংখ্যা কত? কিয়া সমস্ত নবী রসুলগণের সংখ্যা যত আর নবীর সাহাবীর সংখ্যা তত। কারণ কি? সদা আর নবীর সোহবত পাইয়ে প্রত্যেকজন সাহাবী খন না খন নবীর গুণে গুণান্বিত। সুবহানাল্লাহ। উন আসিল কি মানুষ নিজের হাতে মেড়ি দি চাঁদি দি বেশি টিয়ালা হইলে স্বর্ণ দি বানাই বানাই এরে খুদা যার গতে বানাই বানাই ইবাদত করি দেয়। যেদুন হল্লা এদুন আল্লাহ। আবার আর আজের শীতকাল গেলেও শীতের হওয়া তুলি রাখি গরম হাইলে হল্লামাই ফাতল ফাতল এত আরবের মধ্যে নিয়ম আছিল দে এমাস এবাদত করি খুদাই বেড়া আবার আলমিরা তুলি রেখি আর গোলামাই
উনাসিল দে জাতের মানুষ কেন কম বক্ত নিমুখ খারাপ আছিল সেই আরো বড় সভ্য জাতীয় বানইয়া আল্লাহর কথা খনিকে তুন মনন নাই ফরা বিলাইয়ে জাসামে জিয়ান ফাইয়ে ইয়ানর ইবাদত করিগে ইয়ানর খোদা মনে করিগে ডক্টর ইকবাল ইতিহাস বয়ান করার আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত ফাতর পূজা কেউ পূজিত বৃক্ষলতা শাখার বুথের নইলে পূজা লোকের মনে ফেত ব্যথা মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা গাছ পূজা বাস পূজা লতা পূজাই চলে আল্লাহর কথা হইন্য খনিকে নেই পুরা জগতিয়ানোর নাম হইয়ে দে আইয়ামে জাহেলিয়তজ্ঞতার যুগ বর্বরতার যুগ অন্যায়ের যুগ বিচারের যুগ এই যুগত মধ্যে আর নবীরে আল্লাহ আগমন করাই আর নবীর সোহবতত সান্নিধ্যতা আইয়ের আর নবীর হাতে হাত রাহি মানুষ কেন দামিয়ে অজ্ঞ আবু বকর সিদ্দিক হইয়ে আর অজ্ঞ উমর ইবনুল খাত্তাব হইয়ে ওসমানে গনি হইয়ে আলিয়ে মুরতজা হইয়ে আব্দুর রহমান ইবনে আউফ হইয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস হইয়ে তালহার মতো সাহাবা ইবনুল জাররাহ হইয়ে নোমান ইবনে বশির হইয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস হইয়ে আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ আব্দুল্লাহ ইবনে মাসউদ হইয়ে হুযায়ফা ইবনুল ইয়ামান হইয়ে বড় বড় সাহাবায়ে কেরাম যারা নাম লইলে রাদিয়াল্লাহু আনহুম খবরের ইন ওইয়ে কি হারনে ইতারা আর নবীর সোহবতত আয়েরে জীবনরে এমন ভাবে সাজাইয়ে দে তারা এন্তেকালনের পরেও কিয়ামত পর্যন্ত তারার কথা মানুষ হলে স্মরণ করে সুবহানাল্লাহ সমগ্র পৃথিবীর মধ্যে চলে অন্যায় অত্যাচার অবিচার জুলুম কোন খারাপি লুপ্তরাজ সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি ব্যাগির চলে এলে কেন পরিস্থিতি আর নবীর আল্লাহ দুনিয়াত ফাটাই ইয়ে বলে নারী অধিকার সংগঠন গড়ি গড়ি রুডল লামি লামি মিছিল দের বিভিন্ন ডেবালে তেবালে হাবজ তাবজ লাগার কি হর হয়তো আর ঘরের ভিতরে আবদ্ধ করি লাভ নাই আরো হাতে হাত মিলাই দেশরে এগিয়ে এলে যাবে চেষ্টা করি গিয়ে আর হয়তো জুলুম করি গিয়ে ইসলামে জুলুম করি গিয়ে নবী জুলুম করি গিয়ে নাউজুবিল্লাহ আল্লাহ ইদ্দু জুলুম করি গিয়ে ইন আর নমানি এন হই বহুত বেঈমান কাফের হলর মগজ তুলাই করে ফেলে আর দেশের মুসলমান ভাই বলে স্লোগান ইতিহাস সঞ্চয় আর নবীর দুনিয়াতে আইবার আগে অধিকার আদায় করিবার স্লোগান দিব দূরের কথা বাসনের অধিকার কেন নোয়াছিল মেই হল দুনিয়াত বাসনের অধিকার আয় হইতে নয় কোরআন মাজিদত আল্লাহ পাকে বয়ান ফরমান وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ আলা সাআ মা ইয়াহকুমুন আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ইসলাম আইবার আগে নবী আইবার আগে আরবর অসভ্য জাতীয় কেন ফাশান আছিল কেন নিমক হারাম আছিল কত বড় সন্ত্রাসী আছিল বার কখনই জ্ঞান নয় নিজের জন্মদাতা বাপে আপন কন্যা সন্তানরে মারিয়ে গাড়ি ফেলাইতে দে নয় গাড়িয়ে মারি ফেলাইতে দে গইতে মারিয়ে কারণ বুঝা যান না দাদা মারিয়ে কারণ মানে আগে মারি ফেলাইছে পরে গাড়ি ফেলাইছে আর গইতে গাড়িয়ে মারণ কিবে মানে জিয়াটা গাড়ি ফেলাইছে দে সারে মেয়ে ফুয়ালরে জীবিত গাড়ি ফেলাইতে দে
হন বাপরে যদি খবর দিয়ে যায় তোমার কোনো কন্যা সন্তান হইয়ে ইবার ঘরত তো বাই নয় ঘরের ভিতরে এতে কাপ ননেলে মেঞ্চে হতে কিনে ওটা দোয়ানোর জন্য যাবি না হতে না খিয়া হতে আর তো মেয়ে হই তো মেঞ্চে যদি আরে মেয়ে হওয়ার বাপ ডালি ইয়ান এন সরমর বিয়ে ভরা ছিল ইসলামে বলে নারিয়লের জুলুম কিন্তু আহা আর নবীর দুনিয়াত আগমন করিয়ে আইর ঘোষণা দেন নারী অধিকার বাস্তবায়ন করেন সারা পৃথিবীর মধ্যে যত মানবাধিকার সংস্থা আছে সংগঠন আছে নারী অধিকার নাম দি মুসলমানের মাইয়ে ভোলরে বেঈমান কাফের হলে খেলার গুটি বানাই ইতারা মানুষ মুসলমান হলর ইজ্জত এবং সতীত্ব নষ্ট করিবার ফিসে ভরিয়ে অথচ সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর আইরে নারী জাতীয়র ইজ্জত অধিকার প্রতিষ্ঠা করিবার লাই ঘোষণা দেন ও আরবর অসভ্য জাতীয় এতদিন পর্যন্ত তোমরা কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে ফেলাই দেয়া আমি নবী ঘোষণা দিলাম আজিয়ার তারিখতন হন ফিতায় যদি হন বাফে যদি দুইজন কন্যা সন্তান লালন পালন কর ইতারার আদব কায়দা শিক্ষা দি উপযুক্ত পাত্রর হাতত মধ্যে বিবাহ শাদীর ইন্তজাম করে দিতে পারো আমি নবী ঘোষণা দিলাম ওই দুই কন্যা সন্তান লালনকারী পিতা আমি নবীর ফুয়ারের জন্নত এভাবে একসাথে হাসাহাসিতে আইব সুবহানাল্লাহ হাকিকত কি খবর দেন বশিরায়া নজিরায়া হাকিকত কি খবর দেন বশিরায়া নজিরাया शहंशाही न जिसके कद में चूमे वो फकीराया मुबारक हूँ जमाने को के खत्मुल मुरसली आया मुबारक हूँ जमाने को के खत्मुल मुरसली आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया শুধু নারী জাতির রহমত নয় কৃষক যারা কুলি ডেলি হাজ করে ইতারাল্লাহ আরান নবী রহমত সুবহানাল্লাহ এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফাহা করি মুসাফাহা বুঝো না ওগো আছে হ্যান্ডশাপ ই বই দেয় না অ্যাঙ্গরিকে মারে দিয়ে বের হয় হ্যান্ডশাপ হ্যান্ড সাফেরি মানে আতে সাপ দেন হ্যান্ড মানে আত আর ওগো আছে মুসাফাহা মুসাফাহা হয় দিবে দুই হাতে করা পরে আখযুল ইয়াদাইন দুনো আদরে দিবে হয় মুসাফাহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরান নবীর আখলাক এবং চরিত্র আছিল যে আরান নবী দুই হাতে মুসাফাহা করত শুধু তা নয় নিজের পক্ষতুন হাতিয়ান টানি নলইত কথা বুঝছো মুসাফা করি খারা লবিল ই আরান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকইত হুজুর যতক্ষণ ইবে নিজে নল এখন হুজুর হাতিয়ান ধরিতে আইতো মনত কষ্ট পাইব সুবহানাল্লাহ হুজুর মুসাফা করি গিয়ে দেখাত দে জাল্লাই মুসাফা করি গিয়ে ইবার আতিয়ান বের সুরত না দরদ অর্থাৎ কি বান্ধি গিয়ে যে সাত জুন এগোজা ইটিট ভাঙে ও হাতত মধ্যে এগোজা মাতল নামাতের ওয়াডাইলা বিলত খাম গই তার হাতত মধ্যে সাতনে যাহে না সাতিন ধরনে নরম ধর তো আরান নবীর আতা ছিল বেশি নরম কফুহু শাসনুন হারিরুন নাইমুন আরান নবীর হাতর তালু আছিল রেশম হর রেশমি হর যেভাবে মোলায়েম নরম হুজুরের আত্মবারক আছিল দিলে নরম তো নরম আতল্লা যে তুই দরাত বাইজি হুজুর হাত দেবো তোমার হাত নিলে দরগা তুই মন ছোটো করি হদ হুজুর আইলেন গরিব মানুষ হনবতা হাম খরচ করি খাই দিয়ে দিন দিন ডেলি হাম করি তা হাম করতে করতে হাতের মধ্যে জটকি দেয় গরিব দেই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবি তুই হাজ করতে করতে নিজের হাতে হামাই গর দিয়ে আনলাই হাতত মধ্যে জটকি মনকা ছুড়ো করলে গরিব দিয়ে আল্লাহ মন ছুড়ো করি গিয়ে আমি নবী আল্লাহর হাসে সব সময় দোয়া করি দে আল্লাহুম্মা আহিনি মিসকিনা
ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর পয়গম্বরে দোয়া করতো, ও আল্লাহ আর দুনিয়ার মধ্যে মিসকিন অবস্থাত রাহ, আর দুনিয়াত তুমি যেদিন লই যাবেন গই এদিনও মিসকিন অবস্থাত লই যাবেন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, কিয়ামতের ময়দানত গরিব হলর ফোয়ার আর হাসর করিও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার সাহাবী, তুই ডেলি হাজ করো দেই তোমার হাতত মধ্যে জট গিয়ে দেই তুই মন ছোড়ন করিও। আমি নবী ঘোষণা দিলাম, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নিজের হাতে রোজগার করে হামাই করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হইয়ে দে, তারা নিজের হাতে হামাই করে। যারা একজন কৃষক লাইও আর নবী রহমত, এই নারী জাতীয় ইজ্জত আর নবী যেভাবে প্রতিষ্ঠা করি গে ইয়ার আগো কিয়ামত পর্যন্ত আর কোন সংস্থা, কোন জাতি, কোন সংগঠন, কোন মানবাধিকার সংস্থায় নবীর উদ্দি আরো আগে যে এর উন্নত মানের ইজ্জত সম্মান প্রতিষ্ঠা করেন কখনো সম্ভব নয়। এত বড় একজন পয়গম্বর আল্লাহ তাআলা তোমার কাছে পাঠাই, লাকাদ জাআকুম রাসূলুন, তোমার কাছে বড় একজন রসুলের আগমন হইয়ে বড় দে আসা কেন বড়। সারা পৃথিবীর যদি সাধারণ মানুষে ভরপুর হয়, একজন আল্লাহর প্রকৃত অলির সমান হবে না। সারা পৃথিবী যদি সাধারণ মানুষে ভরপুর হয়ে যায়, প্রকৃত একজন আল্লাহর ওলির সমান হবে না। সারা পৃথিবী অলিয়ে ভরপুর গেলেই আল্লাহর নবীর একজন সাহাবীর সমান হবে না। সারা পৃথিবী যদি সাহাবী ভরপুর হয়ে যায়, আবু বকর সিদ্দিকের সমান হবে না। সারা পৃথিবী যদি আবু বকর সিদ্দিকে ভরপুর হয়ে যায়, একজন নবীর সমান হবে না। সারা পৃথিবী যদি নবী ভরপুর হয়ে যায়, আর নবীর সমান হবে না। সারা পৃথিবী যদি বিশ্ব নবী ভরপুর হয়ে যায়, আল্লাহর সমান হবে। ইয়ে না হয় লেনি লেনি তা না করবি না, এই এভাবে করি আরাম আল্লাহ বড়, আল্লাহর বড় আর খনিকে নেই। আর নবী বড়, কিয়তুন বড়, সমস্ত কিছুতুন বড়, তবে আল্লাহ তুন বড় নয়। আল্লাহর পরে সব কিছুর ঊর্ধ্বে আর নবীর স্থান। সুবহানাল্লাহ। আল্লাহ লাকাদ জাআকুম রাসূলুন, তোমার কাছে বড় একজন রসুল আসছে। মিন আনফুসিকুম, তোমার ভিতর তুন। ও ভাইল মুরব্বিয়ল, চুল সাদাও গিয়ে, দাড়ি সাদাও গিয়ে, চকুর বরদ সাদাও গিয়ে, ওয়া বিসুন্নির হজ্জার কতদিন করিবেন, মোহাব্বত করে হইম, আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করে হইম। খবরত মধ্যে প্রশ্ন ন করিব, ওয়া বিনে সুন্নিন প্রশ্ন ন করিব। ইন তো বেঈমান হলে মুসলমান হলর একতা নষ্ট করি বললাই, মুসলমান হলর গোলাম বানারে আই বললাই, মুসলমান হলর শক্তিরে দমাই ফেলে বললাই, মুসলমানের ভিতর ফাটাফাটি দলাদলি বেড়াই দিয়ে দে। আর ওয়াবি সুন্নির ইন লইয়ে বাড়াবাড়ি হজ্জা ফসাদ নগরী গম। আর ব্যাগুণত টার্গেট হইয়ে দে হুকুম মান্যম আল্লাহর তরিক হইব দে নবীর, বাক্য হইব দে ইমাম আবু হানিফার, ইয়ার বাদ দিয়ে আর না জানি। এভাবে করি সমস্ত হজ্জা ফসাদ বাদ দিয়ে রে আল্লাহর হুকুম নবীর তরিকায় মানি বললাই। ব্যাগুণরে তৌফিক দান করক, বড় করে হ আমিন। আল্লাহ তাই তোমার হাতে নবীজিবে ফাটাই মিন আনফুসিকুম, তোমার ভিতর তুন ফাটাই। তার মানে আর নবী সৃষ্টিগতভাবে মানুষ। দূর যদি সাজ করে দিই খালি এবেন না, এটা দোয়ানোর মধ্যে উল্টে ফেলে মনে হইবে দেখি না নবীরে মানুষ হোক এই সাধারণ কেন বিষয়। আর নবী সৃষ্টিগত হিসাবে মানুষ, সিফতে হেদায়ত হিসাবে শুধু নূর নয়, নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। আর হজ্জা আছে না সব পৃথিবীতে আল্লাহ যত মখলুক সৃষ্টি করিয়ে সবচেয়ে সেরা সৃষ্টি বস্তু কি?
সৃষ্টির সেরা জীব কি? পৃথিবীর আল্লাহ যত কিছু সৃষ্টি করিকে শ্রেষ্ঠ জীব যদি মানুষ হয় তো শ্রেষ্ঠ নবী বেড়ে শ্রেষ্ঠ জীবত রান হরিব না। আহলে কি হল কোরআন হাদিসের দলিল যদি ভাই বুঝত নয় নিজের বিবেকত প্রশ্ন কর না। সৃষ্টি জগতত যদি মানুষ সেরা জীব হয় নবী অলর ভিতর জীবে সেরা আইবে মানুষ রান হরিব না। তবে খবরদার আর নবী মানুষ ঠিক আছে, আর নান সাধারণ মানুষ নয়, অনর মতো সাধারণ মানুষ নয়। আর নবী মানুষ ঠিক আছে, আর মতো সাধারণ মানুষ নয়। আর নবী ঈদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাহ। ইয়ার নবীর আর নান মানুষ কই দিনা বুঝিয়ে উঠতে তোর ফরদে আবার আর নইলে তুমিও গুণাগার হইবা গেল দি আইও গুণাগার হইব বুঝই না জানি দিয়ে নলে। হ্যাঁ আর নবী মানুষ দে আর নান না। এই যে দীর্ঘক্ষণ অনল্লাহ কথা হইলাম অনরাল্লাই যে বসতি গাড়িত বইয়নোর পরে একটা গামি গিয়ে ওই দিন দেলে নাকত মধ্যে লগেলিয়ে আর গামত তুন বাস উঠে না সুন্দি উঠে ওনারা তো খুশবু উঠে ভাল্লা তো না হাত দে আর নবীর আর নাম কেন মানুষ কইবে এই বিয়া তুমি করা যেত না ওরা শিখে হন আর নবী মানুষ আর নাম সাধারণ মানুষ নয়। ও ভাই মাইকের মারফতে আওয়াজের দুজার সাধারণ মানুষ হলে বিভ্রান্ত ন করিবেন, খুঁজা লাগাই ন দিবেন, আর বিয়ে ভাড়া অপবাদ ন দিবেন, আর বিয়ে ভাড়া ভুল তত্ত্ব মানুষ হলরে ন দিবেন। অনেক ব্যস্ত মানুষ হাজর মানুষ হাম খরচ ব্যাগ গিন সারি অনর সামনে আইরে একখান সডর উপর বই থেকে দে ইতেরারে কি আল্লাহ বিভ্রান্ত করার, ইতেরারে কি আল্লাহ গুমরা করি পেল্লাই চেষ্টা করার। আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করি হইম আর কোনদিন আর নবীরে সাধারণ মানুষ ন হই, আগো ন হই, এখন আগো ন হই, এখনো ন হই, সামনে ন হইম। আর নবী অসাধারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাহ। আর কামত তো বাসুডের উঠে কিন্তু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক যেই গাম মুবারক বাইরে হুজুরত গাম বাইরে ই হইলে আছে আল্লাহর পয়গম্বরের যারা প্রকৃত আশিক সাহাবায়ে কেরাম আছিল ইতারা বর্ণনা করতে আল্লাহর পয়গম্বরের শরীর মুবারক যেই গাম মুবারক বাইরে পৃথিবীত খন মেশক আম্বর এল্লা খুশবু নোয়াছিল যেল্লা আর নবীর গাম মুবারক খুশবু আছিল। আর পেশাব করে দিন দুর্গন্ধ, পেশাব পানার দিয়ে যে বৃষ্টি নাকসিবি করা পরে ফেহানা করে দিন আরো দুর্গন্ধ, ইন বাসুড়িতে থানো যায়। কিন্তু আল্লাহর পয়গম্বরিবা এমন একজন মহামানব, আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক পায়খানা মুবারক উভয়ান পবিত্র পাক, শুধু পাক দে নয় ইনো বেগিন মেশক আম্বরের চাইতেও বেশি খুশবু। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কোন জায়গাত পেশাব ফরমাইতে বইলে এতে তো পেশাব খানা নো আছিল তো খোলা মেলা ধরতে দে না। আল্লাহর পয়গম্বর যে তো কোন জায়গার মধ্যে পেশাব ফরমা বেল্লাই উজুরে বইতে তশরিফ রাহিত চতুর পাশে যত গাছ গুছলা আছে গাছ গোছলাই ব্যাগিন আইরে অটোমেটিক আল্লাহর পয়গম্বররে আরগল করে ফেলাইতে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হদুনে জিব্বা দিয়ে দে হদুজুরের পেশাব পিন হইলে আর একটা চাই, পায়খানাইন হইলে আর একটা করে চাই মোহাব্বতের হদুজুর আইয়নের পর আবার যাই হান আইয়নের পর আবার যাইরে দেখাত দে উজুরে পেশাব করিকে পায়খানা করিকে দিই না কেন এটা কোনো আলামত তো নেই, কিন্তু কেন আলামত আছে এনে বু বু খুশবু বাইরের কোনদিন পেশাব করে না। সাহাবায়ে কেরাম লদ্দ না দেহে কিয়া না দেহে ওদের জমিনে বহুত আগে হইতে আজু করি দেখকে দে পয়গম্বরের পেশাব মুবারক কিন দারুন করি বললে। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ কেন হবি আয় ওনারা দেন না কেউ না দে ওনারা আর দেখান না আয় আর ফিসদি দেন না অন ফিসদি দেখান না আর নান কেন নবীরে মানুষ হইবে আর সামনে দেহি পিছনে ন দেহি। আল্লাহর পয়গম্বরের জীবনীর মধ্যে আছে দে ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু
আর নবীর সামনে যেভাবে স্পষ্ট দিত পিছনে এভাবে স্পষ্ট দিত সুবহানাল্লাহ। আর নবীর সামনে যেভাবে স্পষ্ট দেয় পিছনে ভাবে স্পষ্ট দেয়। তো আর নবী আর মতো কেন মানুষ হল? রেলর বিরোধ তুমি ফাত্তর তাই এই ফাত্তর উনার হন দাম আছে না, উনার হন ইজ্জত সম্মান করা পারে না। ঠ্যাং উড়ি যার গই কিয়া ফেললে গুটি গেলা হাই বললে হদুন লই ইয়ের কুত্তা দূরের বিলে দূরের ন, কিন্তু আর হদুন ফাত্তর আছে যে ইয়াকুত ফাত্তর। কি ফাত্তর? উনি দামি ফাত্তর দে বিশ্বর বড় বড় রাজা বাদশাহ হলে ছেলিস করি বইতে ইয়াকুত ফাত্তর অর্জন করি বললে কোটি কোটি টিয়া খরচ করে। শুধু ফাত্তর হইলে হইবে না, রেলর বিরোধ আছে তো উনো ফাত্তর, ইয়াকুত ফাত্তরও ফাত্তর। ফাত্তর বলে দুনুয়ারে সমান কেন করিবে? আল্লাহর পায়গাম্বরও মানুষ আরো মানুষ, দুনুয়ারে সমান কেন করিবে? আর হইলাম যে নিকৃষ্ট মানুষ। আল্লাহর পায়গাম্বর হইলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, আর হইলাম যে রেলর বিড়ের পাত্তরের মতো। আর পায়গাম্বর হইলে ইয়াকুত পাত্তরের চাইতে আরো বেশি দামি, যার কোনো প্রকারের তুলনা নাই। সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। আজিয়াত তারিখতুন আর নবীরে আর নান মানুষ হইবে না, ন হইবে। আর নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। ইয়ানরা লাহদে মিন আনফুসিকুম, বড় রসুল জিবা ফাটাই ইবে তোমার ভিতর তুন ফাটাই। আজিজুন আলাইহি মা আনিতুম, আয়াতের এই অংশ ইবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান আর নবীতুন সবচেয়ে বেশি একখান চিন্তা আজিল দিয়া নই দে উম্মতর কষ্ট আল্লাহর পয়গম্বরে বরদাস্ত করিত না ভাইতে। সুবহানাল্লাহ। ইবে কি মিসওয়াক? ইবে প্রতি ওয়াক্ত নামাজের উযু বানাবে সেটি গরম না সুন্নত, কিন্তু মিসওয়াকের ব্যাপার আছে যে জিবরাইল আমিন বলে আর নবীর হাসে 24,000 বার এসছে। আবার 24,000 বারে 24,000 বার শুধু আর নবীর মিসওয়াকের হাতা হই। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে মিসওয়াকের গুরুত্ব এত বেশি দে আর উম্মতর তুন কষ্ট হইব দেতাল্লাই আর নইলে মিসওয়াক করার নাম বাধ্যতামূলক করে দিতেন। ইয়ানের দ্বারা কি বোঝা গিয়ে দে উম্মতর কষ্ট আর নবী বরদাস্ত নগরে। তারাবির নামাজ সনা আর নবী তারাবির নামাজ লাগাতার ন পড়ে, 30 দিনে 30 দিন ন পড়ে, আবার প্রত্যেক দিন ন পড়ে। খিয়া আল্লাহর পয়গম্বর যাতে প্রথম দিন তারাবির নামাজ পড়ি গিয়ে তারপরের দিন সাহাবায়ে কেরামল আরো বেশা বেশি আয়ের হুজুম করেন জাম করেন উজুরের ফিসে তারাবি পড়ি বললাই। আল্লাহর পয়গম্বর দ্বিতীয় দিন আয়ের তারাবি পড়াই, তৃতীয় দিন আবার যাতে তারাবি ঠেমিয়ে মানুষ আরো বেশ এসছে। আল্লাহর পয়গম্বর বাড়ির ভিতরে আসে, সাহাবায়ে কেরামল বাদ দ্বিতীয় দিকে অপেক্ষা করার গ্লাস মারের এনেঙ্গরের খিয়া আল্লাহর পয়গম্বরের এই কথা বুঝাই বললাই আর আগর মতো অনর ফিসে তারাবি হইতে এসি আর নবী ননাইলে কথা যেন করিও হ্যাঁ জিয়া নকরিও। সাহাবায়ে কেরামল হদ খিয়া হদ তোমারা যেভাবে আজ্জু করিয়ে আর ফিসে তারাবি ভরি বললে প্রত্যেক দিন আইয়র আয় যদি প্রত্যেক দিন ফরাত তাহি আল্লাহ রাজি হইরে যদি তারাবিরে ওয়াজিব করে দিলে কিয়ামত পর্যন্ত আনওয়ালা উম্মতত তুন কষ্ট হইবে দেতাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া নবিয়ুমের রহমত লকব পানেওয়ালা মুরাদি গরিবों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफों का मावा यतीमों का वाली गुलामों के मौला
उतर कर हेरा से सुए कौम आया और एक नुस्खाए की मियाँ साथ लाया और एक नुस्खाए की मियाँ साथ लाया। আল্লাহর পয়গম্বর উম্মতর কষ্ট আর নবী বরদাস্ত নগর এতলাই আর নবী আসিল যে উম্মত পেয়ারা অর্থাৎ উম্মতর হন কষ্ট আল্লাহর পয়গম্বর বরদাস্ত নগরত আজিজুন আলাইহিমা আনিতুম উম্মতর কষ্ট ইয়ান উজরত আরো বেশি কষ্ট লাগিত এতল্লাহ তারাবির নামাজ আতিককে আল্লাহ বাধ্যতামূলক করে দিলে সাহাবাই কেরামেনা নামাজের আশেক আছিল আর তো নামাজের ফেরত বিরানির আশেক নেই আর আল্লাহ তো কষ্ট হইব সাহাবাই কেরাম আল্লাহ তিয়ান কষ্ট নছিল কিন্তু আল্লাহ নবী হতে না আর যদি লাগাতার ফরত তাহি যদি বাধ্যতামূলক ওয়াজিব করে দে তো আর উম্মত হলে তো কষ্ট হইব। সুবহানাল্লাহ। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হুজুর আগে আয় তারপর 5 মিনিট আয়াতের তরজুমান শেষ করি। হারিসুন আলাইকুম আর নবীতুন হন প্রকারের হেরস লালসিনও আছে কিন্তু এক প্রকারের হেরস আছে লালসি আছে বিষয়টা সেরা মুখ করে মিলি দুনিয়া বিখন লালস আর নবীতুন নামাতের নু আছে জিবরিল আমিন আইর হুজুর আল্লাহ আর ফাটাই দাও না আর খন কি উহুদুর ফার ইবার আল্লাহ স্বর্ণ বানাই দিব দে আর নবী হদা স্বর্ণ বানাই দে সিদে নাই ইমানদার বানাই দে সিদে ইয়া তার মেক ফাইলে মত রেগে যা কাফের বানাই দে ফ্যাক্টরি আছে মান ইতে কাফের ইতে কাফের ইতে কাফের ইতে কাফের ইতে ব্যস্ত না যাবে ওইটারে যাইতে নদ্য বিশুদি ঠানি ধরে কেউ ডাক কইলো মের কেউ ফিউড়ো তুই যাইছিস সঙ্গে করার আল্লাহর পয়গম্বর হতে আই এই ফাক্কা কাফের হাট্টা কাফের মক্কার আরবর মুশরিকল কাফেরল যারা আছিল ইতারারে বুঝাই বুঝাই এর ইমানদার বানায় তোমার এখন দায়িত্ব দিয়ে দে ইমানদার হলরে কাফের বানাই বললাই আল্লাহর পয়গম্বর তুন দুনিয়া বিখন লালচ নো আছিল জিবরাইলের হদ ও জিবরাইল উহুদর ফাররে স্বর্ণ বানানো হইব আই তো শুধুমাত্র সাহায্য কাফেরল কিভাবে ইমানদার হইব। সুবহানাল্লাহ। এতাল্লাহ আল্লাহর পয়গম্বর তুন বেশি আগ্রহ আছিল যে কিভাবে ইমানদার বাড়িব। সুবহানাল্লাহ। কিভাবে ইমানদার বাড়িব এতাল্লাহ ইমানদার বাড়াইবার চেষ্টা করিবেন একজন আরেকজনের কাফের নডেক্য একজন আরেকজনের ওয়াবি নডেক্য একজন আরেকজনের বেদাতি নডেক্য কিয়া ইন দ্বারা ইমানদারের বাতচিত্ত আন্তরিকতা মায়া মমতা ইনের মধ্যে ফাটল হইব দে ইন থন ফাট ফায়দা নেই লাভ নাই আই তার যেতুর বাড়ি বুঝাইম বুঝিলে বালা ন বুঝিলে আল্লাহ পিতার লাভ নাই দিয়ে না আই বুঝাই দিয়ে না লাভ তার আছে সাওয়াউন আলাইহিম হইয়ে দা আলাই কেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম অনবী যারা কাফের ইতেরারাও যেদিক দিন হইবেন হন ইতের আল্লাহ বরাবর হন ন হন ইয়ান কিন্তু অনল্লাই কোনো অসুবিধা নাই হইয়ন দিয়ে আল্লাহ অনসুয়া মনে ভাবিলেবেন তো অসুবিধা কি কোরআনের আইতিবের দ্বারা বুঝা দায় যত বুঝাইম যত হইত পেরিয়ম ইয়ান আল্লাহ আই সব পাইম অন বুঝিলে অনল্লাভ ন বুঝিলে অনর ক্ষতি ইয়ান অনর গান অন জানন আল্লাহ অনর তো ইয়ান জবাব লইল তো আই কে শুনছুন অনরে এনে মেক ফাইমতর কাফেরও গিস গই ব্যস্ত না যাবি আর বড় দিন না নাকি ব্যস্ত জায়গা শর্ট করিব নাকি তফসির কিতাবত আছে দে জন্নতি হল ব্যাগুন যাতে জন্নত যাবে জন্নত জায়গা কেন বলা খালি দেয়া যাবে ওগো নিম্নমানের ইমানদারের যদি আল্লাহ 10 কান দুনিয়া ফেন 1 কান জন্নত দে তাও যদি জন্নতর জায়গা খালি তাহে জন্নত হতর হদজুরে দিন জায়গায় হডে এটা 1 ঘন্টা জায়গা কিনে দেয় 1 লাখ টিয়া দিন আবার ইনে দিন জায়গা হডে ইন আর তো লাগবে না মানুষ যাতে মার গর্ভত আছিল দুনিয়াতে আবার আগে দিতে বলে চিন্তা করে দাঁড়াতে একটা বোর্ড ডর ফরত আসিলাম হইলে কুতা কুত্তে জায়গার জেরকে হন হল এটা আইলে দেখা যায় পৃথিবী হিসাবে মার ফাটি বা হত ই তুলনা করা জানে ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে একজন মানুষ ইমানদারের 10 দুনিয়া ফেন একখান জান্নাত দিব হইলে বহুতকে সকল ডবি যায় 10 দুনিয়া ফেন আয় জানাল্লাহ কিন্তু এলিয়া লাগে কিন্তু এটা যাই দেখা যাবে যে ওই মার ফেটিবের তুলনা যেন পৃথিবীর সামনে গড়ানো যায় ইও জন্নতর তুলনা দুনিয়ালে গড়ানো যায় ইনাটা লাগিব এটা জন্নতর জায়গা জিয়ান খালিতে আইব ইয়ে নবলে আল্লাহর হইব তো আল্লাহ অন হইন তো নয় আর ইমানদার দিয়ে বরফুর করিবেন ইয়ার খেয়ে নয়
আল্লাহ বলে নতুন সূত্রে মুসনাদ আহমদ রাওয়াইতে সিদে নতুন সূত্রে আর কিছু মানুষ বানায় জন্নতর খালি জায়গায় ইয়ান পূরণ করে দিব। তাহলে আজ জাগো স্বর্ণ ভরিব অন জাগো তা আগে ঠেলি ঠেলি দুযুগত চালায় চাইলে দুযুগত গেইও যেতেও সাথে মানুষ ওনারা ঠানিয়ে জন্নতমুখী করে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই হেন উম্মতর দরদ আছে। এক রাতিয়ে তাহাজ্জুদ করি জিকির করি আল্লাহর হাসে মুনাজাত করেন। মুনাজাতর এক পর্যায়ে যাইরে বরবিশ্বাবে কি হই দেন ইনিবে জগৎ আলাদা। ডিজিটাল যুগর মন মেজাজ লইয়ে যুব সমাজ সহজে ঠান হয় জগৎ আলাদা। সুলুকর লাইনের জগতই বই আলাদা। বরফিসাব রহমতুল্লাহ আলাই বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়ার আউলিয়া ইকরাম বেগুন এক ফাল্লাত দিলে বড় পীর আব্দুল কাদের জিলানী সমান এত বড় আল্লাহর ওলি কি হক দেয়। তো জন্নত রা বনে কাদে ওমন বদরা বদু জখবুর। তো জন্নত রা বনে কাদে ওমন বদরা বদু জখবুর। खे बस बाशद मुरा आजा तमन्नाए वसाले तू। खे बस बाशद मुरा आजा तमन्नाए वसाले तू। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ অনর নেককারর অনেক জান্নাত দান আর মত বদকারর জাহান্নামত দান। সুবহানাল্লাহ ইবে বরফিরে হক আর দান বদকারর জাহান্নামত এ নিজের নিজে ছোট মনে করে কি দিয়ে তোই কে বস বাসদ মুরা আজা তামান্নায়ে বেসালে তু। ওলা তো জান্নাতের প্রয়োজন নাই আর তো অনর প্রয়োজন দেখিও নি কেন উম্মতরে জাহান্নামত তুন বাঁচাইবো চিন্তাই আল্লাহ ফিকির লইরে আল্লাহর ওলিয়ার জীবন শেষ করে দিয়ে আর আড়া আইরে গরির কি শুধু বাক গরি গরি ব্যস্ত যাইব আর কোন সুযোগ তত্ত্ব দিয়া হলে না জায়গা মানুষের জন্নতমুখী করো সঠিক কেন হ সুসংবাদ দ কঠিন হতানো হইবে দিনে সৃষ্টি হয়ে দিলে হতানো হইবে আর নানু হরিজুজুর রহমতুল্লাহ হই দিও ও মানুষের শূন্যতার হতা হ হইতে হইতে বেদাত অটোমেটিক যাব তৌহিদের হতা হ হইতে হইতে শিরিক অটোমেটিক যাব। আন্ধার রোগী হইতে লাড়ি দল বের গেলে আন্ধার যাবে না লেট জ্বলা দিলে অটোমেটিক আন্ধার দিয়ে যাবে। বেদাত প্রতিষ্ঠিত হয়ে যায় খুঁজে গেলে মারামারি গেলে যাবে না শূন্যতর পরিবেশ সৃষ্টি করে দিও বেদাত অটোমেটিক যাবে। আল্লাহ ব্যাগুনের সহি বুঝদান করো আমিন না এই মসজিদ এবং মাদ্রাসা গরিবের যে একখান মহৎ উদ্যোগ লইয়ে আল্লাহ ইয়ানরে পুরা এলাকাবাসীর হেদায়ত এবং নেজাতের জরিয়ে বানিয়ে আর যারা উপস্থিত হয় আর বডুকুত্তুন উড়িবার আগে আগে আল্লাহ জীবনের গুণা মাফ করে দিও। আজ ইয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা করিব। ওনারা ব্যাগুন বইয়ন শেষ মোনাজাত করি আল্লাহর হাসে তওবা করিয়ে ব্যাগুন ইয়ার পরে যাবেন। ওনারা আল্লাহ খানাপিনার ইন্তজাম আছে মাশাআল্লাহ। ওনারা কিছু মেহমানদারির ইন্তজাম আছে গ্রহণ করিয়ে যাবেন। আল্লাহ ব্যাগুনের তৌফিক